একটু জোরে কথা কলি পাড়ার মানুষ কবে নাকি অমুকের বউ জম্বের মুখ বড়। শ্বশুর শাশুড়ি ননদ দিদি শাশুড়ি কেউরই সম্মান হরে না, প্রত্যেকের মহি মহি জব কাটে। কথা তো না কেমন যেন মুখ দিয়ে খই ফুটার মতো ফুটে। আর ওই মাইটা কুহান্তি আনছিল ইয়া এত মুখ বড় নি মাইয়া দেখি শুনি কিয়াম বাই আনলো অমুকে। ওগে বাড়ির একটা মানুষেরও কোনো কথা শোনা যায় না, কিন্তু ওই বউডার কথা শোনা যায়। ওরে জিলে ধরে থা আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি, তোমরা তো খালি আমার দোষটাই সহি দেখফা, তোমরা তো খালি আমার দোষটাই দেখফা। আমি একটু ঘুমাইছিলাম দুপুর বেলা, উঠিয়ে দেখি কি মার মাইতে ফিটি বানাচ্ছে। ফিটি বানানোর পর ভালো ভালো করে নিজেরা খাইয়ে তারপর আমার নাকি পোড়া পোড়া হতো। তা আমি আর উপযুক্ত সময় ঘুমেতে উঠছি, আসিয়ে দেখি কি কেয়া বলা বানানি শুরু হচ্ছে। একটু শিয়ানাগিরি না হলে চলা যায় না। বানানির সাথে সাথে কইছে আগে আমার একখান দেন একটু খাইয়ে দেখি লবণ জাল ঠিক মতো আছে কিনা। একটু চালাকি না হলে নিজের গলা দিয়ে নামবি না। এই যে আমি যদি একটু চালাকি না হতাম, ওই যে মাঝে মাঝে একটু মুখ বড় হইতা যদি না বড়ুতাম, তাহলে কি আমার কপালে কিছু জড়ত না খাইয়ে একেবারে শূন্যই থাকতে হতো। এই যে ঠুক মুখ বড় গলা বড় সব ঠুক বড় হচ্ছে কি একটু খাওয়ার জন্য। তোমরা আবার কবা নাকি যে বাবার বাড়িতে কি খাইয়ে আসে নাই কিছু। আরে বাবার বাড়ি যে সময় ছিলাম সে সময় মুহিও তো রুচি ছিল না, রুচি তো হয়েছে যায় শ্বশুর বাড়ি আসে। ও বউ আমি চলে যাচ্ছি, ভালো সুন্দর করে গুলাটা গুলাই দিয়ে গেলাম, এখন তুমি বানাও। তুমি তো ছিলে ঘুমাই থাকলে তো ডাকতাম না, বানাইটা না সুন্দর হয়ে তোমার সামনে নিয়ে হাজির হতাম। আরে মা আর কোয়েন না, আমার হাতের ফিটি তেমন একটা ভালো হয় না। আপনার মাইয়ে যে কি সুন্দর বানায়, ওর হাতের ফিটি জম্বের মজা আর কি সুন্দর ফলে। ওরে দাদা কোহান্তে যে বাজা কলো একটা বউটানি নিয়ে এসিস, ভাবছিলাম কি তোর বিয়ের পরে ভাই বাড়ি এসে ঠ্যাঙের পর ঠ্যাঙ ঠই খাবো, তা কি আর উপায় আছে? তোর বউ ক্যাম ভাই আমার পাম পট্টি দিয়ে কাজ করাতে পারবে ভালো করে জানে কি। এসব তো ভালো না, আমার মা গুলা দেবে, বোন ফিটিয়ে বানাবে, আর তুমি যে নবাবজাদির মতো ফাঁসে বসে বসে একাখানুরে ফিটিয়েছা বাবা, এটা তো ভালো লক্ষণ না। ওরে ভগবান, এই কথাটা বাইরের কাছে নালিশ করা লাগলো। আমার সংসারে মেয়ে অশান্তি বাবা হয়ে এই সেমডিটা, যতদিন এই সেমডি আমাকে বাড়ি আসবে ততদিনের অশান্তি রাতের রিহাই নাই। বাবু তোমরা কি ঘুমাই গেছো নাকি? সবটাকে একটু খেয়াল করে দেখতেছো যে আমার সাথে সবাই কি হরে, পাড়ার মানুষের থেকে শুরু করিয়ে ননদ স্বামী শাশুড়ি কেউ রিহাই দেয় না। আমার লাস্টে আধা চামচ বেটার গুলানি রয়েছে, তারপরে আমারে বসালো এই সুলদ্দারে। অত অবশ করে বিয়ে বসার জন্য পাগল এই বাবা মারে রাজি হরে এই বিয়েটা বইছিলাম, কিন্তু দিন দিন আমার সব অবশ আমার বানানি ফিটি পোড়ার মতো পুড়ি একেবারে লাল লাল কয়লা কয়লা ভাব ধরা শুরু হয়ে গেছে। দেখছিস দাদা তোর বউরি একখান মাত্র ফিটি বানাতে দিছি, তাও কিরম লাল লাল বানাই ফেলছে, আর একটু পুড়ি কয়লা হয়ে যেত। চুপ করো, এই মসমসি ফিটি বেশি ভালো লাগে খাতি। এ বউ মুহিমুহিও তো তক্ক না হরে তোমার শ্বশুর আর তোমার নন্দে জামারে ফিটিয়ে দিয়ে আসো। কোন সময়তে বসে রয়েছে গরম গরম ফিটিয়ে খাবে বলি। আমার ফিটি টিটি তো দিয়ে এসে আমার আর একখান ফিটিয়ে দেন। তোমার বলে পেটের সমস্যা, তারপরে তেলের জিনিস এরম ভাই খাচ্ছ কিসের জন্য? ও মা আপনারও তো পেটের সমস্যা, আপনার মায়েরও মাঝে মাঝে পেটের সমস্যা, তা আপনারও দুজন কিসের জন্য খাচ্ছেন? আর আপনার জামাই তো কাবু অতিথি কবে যেন ফাটিয়ে যাবে না, এই সব সহিবাদে না। আমারটা খাওয়াটাই সহিবাদে সব সময় জন্য দেখতেছি খেয়াল করে। আমার পেটের সমস্যা হলে আমি গ্যাসের ওষুধ খাই নেবা না, আমার নিশ্চিন্তি লাগবে না অত। নিজেরা খাই যাচ্ছে এক দাঁত দিয়ে, আর আমারটাই যত সহি পড়ে সব সময়ের জন্য। পাড়ার মাসিকে খালি খালি তোমার এত কথা কয়, আমি তোমার ভালোবাসি করলাম একটা কথা, তুমি আমার কত কথা শুনোই দিলে। আমার মায়ের যে 12-14 বছর বিয়ে হয়েছে, এখনো শাশুড়ির মহিমই ননদের মহিমই কোনদিন জব কাটে নাই। পাড়ার একটা মানুষও তার কথা করতে পারবি না। ও মার একটু বেশি বেশি রেখো, বেশি বেশি রেখো। আমার শাশুড়ি মহিপা যদি আমি এরকম একটু জব কাটতাম, আমার শাশুড়ি তো আমার মহি তুলে চড়াতো, আর তুমি তো কিছুই কও না দেখতেছি খেয়াল করে। এরম ভাই লাই দিও না রে মা, এরম ভাই লাই দিও না। তুমি যদি না পারো দাদারে দি কোয়াবা, তাও যদি না পারো আমারে ফোন দিয়ে নিয়ে আসবা। আমি হচ্ছে শ্বশুর বাড়ি সবকটারে নলের মতো সুজাউরি রাহি সব সময়ের জন্য। আমার প্রাণ প্রিয় বুড়া, তোমরা তো সব কথাই শুনতে পারলে। লাস্টে আমার ননদ যে কথাটা কলো, সেই কথাটা শোনার পরে তোমরা কি বুঝলে বুড়া একটু কমেন্ট করে জানাও প্লিজ।